বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব কেনিয়ার অন্তর্গত লেক ভিক্টোরিয়ার এক কুখ্যাত জনপদ, দিনরাত অবাধ্য যৌনতা আর মাদকের স্বর্গরাজ্য নামে খ্যাত রেম্বা দ্বীপ ভ্রমণে। বন্ধুরা, এটি এমন একটি ভূখণ্ড যেখানে দিনরাত শুধু মাদক আর যৌনতায় মেতে থাকেন সবাই, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বলে কিচ্ছু নেই। পুরো দ্বীপের জন্য রয়েছে মাত্র 4টি টয়লেট, ওষুধের দোকান, যাও আছে সেগুলোতে পাওয়া যায় কন্ডোম আর মাদকদ্রব্য। এই দ্বীপে মাত্র 9 জন পুলিশ। বন্ধুরা, পৃথিবীর একমাত্র বিস্ময়কর ও আজব যৌনতা দ্বীপ এটি। এই দ্বীপে যৌনতা ও মাদক সহ এমন সব অদ্ভুত ও আজব কর্মকাণ্ড হয়ে থাকে যা পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সকল অজানা তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর রয়েছে এই লেক। আয়তনের হ্রদটি প্রায় 59,947 বর্গ কিলোমিটার। লেক ভিক্টোরিয়ার নীল পানিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় মিলিয়ে প্রায় 3,000 দ্বীপ। এগুলোর অনেক দ্বীপেই আছে জনবসতি। হ্রদের পানিতে মাছ ধরেই জীবন চালান হাজার হাজার যাযাবর মৎস্যজীবী, যাদের নিজস্ব বাড়িঘর নেই। লেক ভিক্টোরিয়ার ঘন নীল পানিতে হাজারো দ্বীপের মাঝে লুকিয়ে আছে কেনিয়ার আওতায় থাকা এক কুখ্যাত ও বিতর্কিত দ্বীপ রেম্বা। যৌনকর্মী আফ্রিকার কুখ্যাত অপরাধী মাদক পাচারকারীদের স্বর্গরাজ্য এই দ্বীপ। মাত্র 2,000 বর্গ মিটারের এই দ্বীপের জনসংখ্যা 20,000-এর বেশি। দ্বীপের পূর্ণবয়স্ক পুরুষদের মধ্যে 60% মানুষের জীবন চলে লেক ভিক্টোরিয়ার মাছ ধরে। বাকি 40% এই দ্বীপে অন্য ব্যবসা করেন। ক্ষুদ্র দ্বীপটি যেন খুদে আফ্রিকা। আফ্রিকার সব দেশের মানুষদের এখানে পাওয়া যাবে, তবে জনসংখ্যার 20% হচ্ছে কেনিয়ার। বাকিরা এসেছে দক্ষিণ সুদান, কঙ্গো, তানজানিয়া, উগান্ডা ও অন্যান্য দেশ থেকে। ছোট্ট দ্বীপটিতে পা ফেলা জায়গা নেই। গিজগিজ করছে মানুষ, গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে টিনের চালা ঘরগুলো। রেম্বাতে স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কেউ ভাবেন না। দ্বীপটির চারদিকে ঠিক ঠিক করছে আবর্জনা। মলমূত্র ব্যবহৃত স্যানিটারি প্যাড ও কন্ডোম, ইনজেকশনের সিরিঞ্জ এবং সুই। দ্বীপের চারদিকে লেকের পানিতে ভাসছে আবর্জনা। কাকচিলেরা সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। সেই নোংরা পানিতেই চলছে গোসল করা থেকে শুরু করে রান্না বান্না। চতুর্দিকে শুটকি মাছ ও ফেলে দেওয়া পচা মাছের গন্ধের সঙ্গে মিশে আছে দেশি মদের গন্ধ। রেম্বা দ্বীপের টিনের বাড়িগুলো প্রতি 24 ঘন্টায় দুবার ভাড়া দেওয়া হয়। ঘরগুলো দিনে একজন ও রাতে আরেকজন ভাড়া নেন। যারা রাতে মাছ ধরেন তারা দিনের জন্য ঘর ভাড়া নেন। কেউ দিনে মাছ ধরলে ঘর ভাড়া নেন রাতটুকুর জন্যই। ভাড়া 800 থেকে 3600 টাকা। এই বাড়িগুলোকে বলে উসিসেমে। কিছু উসিসেমে বাড়ি যৌনকর্মীরা ভাড়া নিয়ে রাখেন তাদের ব্যবসা চালানোর জন্য। প্রতিদিন ভোরে রেম্বা দ্বীপ থেকে 200 জন লোক চলে যান এবং প্রতিদিন এই দ্বীপে 490 জন নতুন লোক ঢোকেন। 20,000 মানুষের জন্য দ্বীপে আছে মাত্র 4টি পাবলিক টয়লেট। টয়লেট বলতে মাটির ভেতরে করা গর্ত, চারদিকে আড়াল, এতটুকুই। বেশিরভাগ মানুষ লেকের তীরেই বসে যান। দূষণ ও আবর্জনায় দ্বীপের পরিবেশ এখন পুরোপুরি নরক। দ্বীপে ওষুধের দোকান আছে, কিন্তু যিনি দোকানদার তিনি ডাক্তার। চিকিৎসকরা হাতুড়ে। ভুল ওষুধে শিশুর মৃত্যু এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা। বেশিরভাগ ওষুধের দোকান নেশার ট্যাবলেট, অন্যান্য ড্রাগ ও কন্ডোম বিক্রি করে। চিকিৎসার অভাবে শিশুদের মধ্যে অপুষ্টি ও বয়স্কদের মধ্যে যৌন রোগ দ্রুত ছড়িয়ে যাচ্ছে। সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে এইডস। এই দ্বীপে জেলে নৌকা ভাড়া দেওয়া হয়, যদিও নৌকা মালিকদের বেশিরভাগ এই দ্বীপে বাস করেন না। নৌকা মালিকরা রেম্বা দ্বীপে তাদের এজেন্ট রেখে দিয়েছেন। এজেন্টদের কাছ থেকে যন্ত্রচালিত নৌকা ভাড়া নিয়ে পানিতে নামেন মৎস্যজীবীরা। বেশিরভাগ জেলেই 12 থেকে 35 বছরের স্কুল ছুট তরুণ। প্রতিদিন 50 লাখ টাকার মাছ ব্যবসা হয় এই দ্বীপে। লাভের 70 থেকে 80% মুনাফা পান নৌকা মালিক, বাকি 20 থেকে 30% পান জেলেরা। এই নৌকা মালিকরাই দ্বীপের অন্যান্য ব্যবসাগুলো চালান, অর্থাৎ দোকান, সেলুন, হোটেল থেকে বার, এমনকি পতিতাপল্লীও। এই 2000 বর্গমিটার দ্বীপের মধ্যে আছে মাছের আড়ত, জুয়ার অসংখ্য কাউন্টার, মদ ও ড্রাগের পাব, সেলুন, ওষুধের দোকান,
খাবার হোটেল ও হাজার তিনেক যৌনকর্মী। এখানে দেহ ব্যবসা বেআইনি নয়। সারাদিন লেকের চারদিক থেকে এসে ভিড়ছে মাছ ভর্তি জেলে নৌকা। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম করে ধরা মাছ রেম্বা দ্বীপের আড়তে বেচেন মৎস্যজীবীরা। মাছ বেচা টাকা দিয়ে পতিতার সাথে অবৈধ যৌনকর্ম করে বা ড্রাগ ও মদ খেয়ে উড়িয়ে পরদিন আবার নৌকা নিয়ে পানিতে নামেন হাজার হাজার মৎস্যজীবী। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেম্বাতে এসে ওঠেন যৌনকর্মীরা। কেউ সন্তান নিয়ে আসেন, কারো এখানে এসে সন্তান হয়। বয়স হয়ে গেলে বা যৌন রোগ ধরা পড়ে গেলে দ্বীপ ছাড়তে হয়। একজন যৌনকর্মী দিনে 3,000 থেকে 6,000 টাকা আয় করেন। দ্বীপে ব্যাংক নেই, তাই যৌনকর্মীরা টাকা রাখতে বাধ্য হন নিজের পোশাকের মধ্যে। কখনো সেই টাকা খরিদ্দার কেড়ে নেন, তো কখনো দ্বীপের দাদারা। তাই কয়েক সপ্তাহ পরপরই টাকা করে নিয়ে উধাও হয়ে যান বেশ কিছু যৌনকর্মী। চলে যাওয়া যৌনকর্মীদের জায়গায় আমদানি হয় নতুন যৌনকর্মীর। রেম্বা দ্বীপের সারি সারি টিনের চালা ঘরে বিভিন্ন বয়সের যৌনকর্মীদের ভিড়। জায়গা নেই, তাই একই ঘরে 10-12 জন যৌনকর্মী একই সঙ্গে খদ্দের সামলান। এই দ্বীপে আছেন মাত্র 9 জন পুলিশ। এদের পক্ষে 20,000 মানুষকে সামলানো অসম্ভব। একদল বিচ্ছিন্ন ও অপরাধ প্রবণ মাসাই হলো এই অদ্ভুত দ্বীপের সেনাবাহিনী। দ্বীপের প্রভাবশালী ব্যবসায়ীরা কেনিয়ার মাসাইদের অর্থ দিয়ে পোষেন। পরিবর্তে মাসাইরা আদিম ব্যবসাকে সুরক্ষা দেয়। নৌকা ভাসিয়ে তারা পাক খায় দ্বীপের চারদিকে। অপরাধ করে আইনের হাত এড়িয়ে রেম্বাতে লুকিয়ে থাকা ও রেম্বা থেকে পানিপথে পার্শ্ববর্তী যে কোনো দেশে পালিয়ে যাওয়া অত্যন্ত সহজ। তাই দুর্বল আইন ও দুর্বল প্রশাসনের ছাতার তলায় দ্বীপ রেম্বা হয়ে উঠেছে যৌনকর্মী ও অপরাধীদের স্বর্গরাজ্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আবারও বলছি, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী আপডেট সবার আগেই পেতে পারেন। ধন্যবাদ।